আমি দুশ্চিন্তা, পেরেশানি, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, পাপের বোঝা, ঋণের বোঝা এবং মানুষের আধিপত্য থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এটি হচ্ছে মূলত ডিপ্রেশনের রোগী যারা আছে, যারা সবসময় চিন্তাগ্রস্ততে থাকেন এবং একাকিত্ব থাকার চেষ্টা ভাবনা করেন। ডিপ্রেশন অর্থাৎ মন মানসিকতা যাদের খুব একাকিত্বতা অনুভব করে, কোনো কিছু ভালো লাগে না, খেতে চায় না, চলতে চায় না, ফিরতে চায় না, তাদের ক্ষেত্রে এই আমলটি অতি গুরুত্বপূর্ণ। তো এই আমলটির ক্ষেত্রে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা হয়, আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, ডিপ্রেশন থেকে ক্ষমা চাওয়ার একটা রাস্তা বের করা হয়, অলসতা থেকে ক্ষমা চাওয়ার, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার একটি দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। তো এটি হচ্ছে যারা ডিপ্রেশনের মধ্যে ভুগছেন তারা এই আমলটি করবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এটি একটি গুরুত্বপূর্ণ আমল। এটি আল্লাহ তাআলার বরত্ব করা, আল্লাহ তাআলার বরত্বের প্রশংসা করা, আল্লাহ তাআলা মহান সেটা বলা, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মালিক সেটা বলা, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলার চেয়ে বরত্ব বা বড় আর কেউ নেই সেটাই বলা। এটি যখন আল্লাহ তাআলার নামে প্রশংসা করবেন তখন আল্লাহ তাআলা আপনার মেধাকে বিকাশ করে দিবেন, আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা, ডিপ্রেশন এগুলো কমিয়ে দিবেন। অতএব আপনারা এই আমলটি করবেন। পাশাপাশি আরেকটি দোয়া, এই দোয়াটি আপনারা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। অবশ্যই এটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এটি হচ্ছে একটি হাদিস। এই আমলটি আপনারা করলে ডিপ্রেশন থেকে অবশ্যই ফেরত আসবেন এবং আল্লাহ হয়তো বা আপনাদেরকে ডিপ্রেশন থেকে বাঁচাবেন। অবশ্যই এই আমলটি আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জিবনি ওয়াদিল ইদাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আমি দুশ্চিন্তা, পেরেশানি, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, পাপের বোঝা, ঋণের বোঝা এবং মানুষের আধিপত্য থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। যখনই আপনি আল্লাহর কাছে এত নম্রভাবে, এত ছোটভাবে নিজেকে সুপর্দ করে দিবেন এবং মনের আকাঙ্ক্ষা, মনের কথাবার্তা, মনের বিপদ, মনের সমস্যা, মাথার সমস্যা আল্লাহর কাছে তুলে ধরবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দান করবেন। হে আল্লাহ, আমি এই দুশ্চিন্তা, পেরেশানি, অপারগতা, এই অলসতা, এই কৃপণতা, এই বোঝা, ঋণের বোঝা, পাপের বোঝা, মানুষের আধিপত্য থেকে আমি আপনার কাছ থেকে প্রার্থনা চাই এবং আপনার কাছ থেকে ক্ষমা চাই। আপনি আমাকে এর একটা বিহিত করে দিন, একটা ব্যবস্থা করে দিন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে এগুলো থেকে মুক্ত রাখবেন এবং ভালো রাখবেন। বারবার আল্লাহর কাছে এই দোয়াটি করবেন। পাশাপাশি যখনই ডিপ্রেশন চলে আসবে আপনার, তখনই একটু নফল নামাজ বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন। ফরজ নামাজ আদায় করার পরবর্তীতে এক নফল নামাজ অধিক পরিমাণ আপনারা তেলাওয়াত অধিক পরিমাণ আদায় করার চেষ্টা করবেন। অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে ডিপ্রেশন থেকে হেফাজত করবেন, মানসিক রোগী থেকে হেফাজত করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।